হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিম্পা। আজকে আমি তৈরি করছি পটল ভর্তা। পটল ভর্তা কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি। আর যদি কম উপকরণে কিছু ট্রাই করতে হয় ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে, তাহলে এই রেসিপিটা তৈরি করতে পারো। সবাই খুব পছন্দ করবে। আর ভিডিওটি শেষ অবধি দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখানে আমি 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলটাকে আমি আগের থেকেই ধুয়ে রেখেছি। পটলের খোসাটাকে আমি ছাড়াচ্ছি না, শুধু একটা ছুরির সাহায্যে ওপরের খোসাটাকে একটু চেঁচে ফেলে দিচ্ছি। দিয়ে মাথার দিকটা আর পিছনের দিকটা বাদ দিয়ে যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে পটলটাকে কেটে নেব। এই ভর্তাটা একদম কচি পটল দিয়ে ভালো হয়, যেই পটলগুলো ভিতরে দানা থাকে না বেশি। আর অনেক সময় হয় বাড়িতে হয়তো পটল রয়েছে, পটলগুলো একটু হলুদ হয়ে পেকে আসছে, সেই পটলগুলো দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারো। সেক্ষেত্রে পটলের ভিতরে দানাগুলোকে একটু বাদ দিয়ে দেবে। একই রকমভাবে সবকটা পটলই আমি কেটে নিচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পটলটাকে একটু আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি 10-12 কোয়া রসুন তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। দেওয়ার 2-3 সেকেন্ড পরে আমি কেটে রাখা পটলের টুকরোগুলোকেও দিয়ে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট সময় ধরে পটলটাকে ভাজবো। একটু নেড়ে দিতে হবে ভালো করে। তেল যেহেতু খুব অল্প দিয়েছি, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে, তাই একটু নাড়তে নাড়তে পটলটাকে ভেজে নিতে হবে। এবার আমি 3টে কাঁচা লঙ্কা এই পটলের মধ্যেও দিয়ে দিচ্ছি। আচ্ছা, চাইলে কিন্তু এই প্রসেসটাকে খুব সামান্য জলেও করে নিতে পারো। জলটা সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে দেবে, যেন জলটা পটলের গায়ে শুকিয়ে আসে, নয়তো বাটার সময় পটলটা অনেক পাতলা হয়ে যাবে। 3-4 মিনিট সময় ধরে আমি পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। পটলগুলো একটু নরমও হয়ে এসছে। এবার আমি একটা থালায় তুলে ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক 2 চামচ জল দিয়ে আমি পটলটাকে বেটে রেখেছি। এবার একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে দুভাগ করে মধ্যখান থেকে আবার একটা করে ভাগ করে ছোট ছোট টুকরো করে আমি পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে নেব। দেখো, পেঁয়াজটাকে এরকম কেটেছি যেরকম করে ঠিক চিলি চিকেনের পেঁয়াজটা কাটে। আর যদি বড় সাইজের পেঁয়াজ নাও তাহলে সেখানে আর একটু 3টে ভাগ করে দিও, মানে একটু বড় বড় পাপড়িগুলোকে আবার কেটে দিও। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকে ভেজে নেব, একটু লাল করে ভেজে শুকনো লঙ্কাটাকে তুলে নেব। অন্য কোনো রান্নাতে কালো জিরের ফোড়নটা আমরা হয়তো 1/2 টিস্পুন দিই না, আর একটু কম দিই, কিন্তু এখানে কালো জিরেটা একটু বেশি হলেও ভালো লাগবে। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজের স্লাইসগুলোকে দিয়ে একটু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। আর আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্ট করে জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো। পেঁয়াজটা ভাজতে ভাজতে লালচে হয়ে এসছে। এবার আগের থেকে বেটে রাখা পটলটাও আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা আসলে অনেকটা শুকিয়ে আনতে হবে, এতটা পরিমাণে থাকবে না, তো একভাবে নেড়ে যেতে হবে। আমি যেহেতু জলে সিদ্ধ করিনি, তাহলে এখানে খুব একটা বেশি সময় লাগবে না, তবে শুকাতে তো একটু সময় লাগবে। এইভাবে নেড়ে যেতে হবে, আস্তে আস্তে এটা টেনে আসবে। 3-4 মিনিট হাই ফ্লেমে রাখার পর এরকম নাড়তে নাড়তে জলগুলো একটু শুকিয়ে আসছে। ঠিক এরকম সময় আমি স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। আমি যেহেতু আগে নুন দিইনি, আমি এখানে একবারেই নুন দিচ্ছি। এরপর আমি 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঠিক এই পর্যায়ে চাইলে একটু এর সাথে লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো, আমি দিইনি। আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তোমরা যদি কাঁচা লঙ্কা না দাও তাহলে ঠিক এই সময় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিও। পটলটা নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এসছে, জলও টেনে গেছে। আসলে এই রান্নাটা যত বেশি শুকনো গা মাখা হবে, এটার টেস্ট ততই বেশি হবে। এবার আমি নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। আর একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছিলাম, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, আর একটা আমি ওপর থেকে দিয়ে দেব। এরকম শুকনো লঙ্কা ভাজা মচমচে ভর্তাতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর তোমরা চাইলে ওপর থেকে আর একটু সর্ষের তেলও দিয়ে দিতে পারো। ঠিক এই সময় আমি এখানে সর্ষের তেল দিচ্ছি না। তৈরি হয়ে গেল পটল ভর্তা।
আজ রান্নাটা এখানেই শেষ করলাম। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।